মর্নিং ফ্রেন্ডস, দেখো সকালবেলায় কিচেনে চলে এসেছি মেয়েদের জন্য নাস্তা বানাতে। সকাল থেকে ডিউটি চালু হয়ে যায়। রেডি হয়ে গেছে বাবু? কি কি নাস্তা বানাচ্ছি দেখাই চলো। ডিমের ভুজিয়া, আর এখানে বানাচ্ছি পরোটা। দেখো এখানে রয়েছে পরোটা। কি গো, ফোনের সাউন্ডটা সকালবেলা কমাও। আমরা ছোটো মেয়ের ডিম খায় না, ওর জন্য কালকে রাত্রেবেলা সুজি বানিয়েছিলাম। ওই জন্য দেখো ওর জন্য সুজি রেখে দিয়েছিলাম একটু, এই যে বাটি করে, কালকে রাত্রে। বড় মেয়ে খাবে ডিমের ভুজিয়া দিয়ে। যে দেখো সকালবেলা আটা মাখিয়েছিলাম, হাতে পুরো আটা ভর্তি। ইয়ামি ইয়ামি এটা ডিমের ভুজিয়া। তোর বোনা বাচ্চা ডিমের ভুজিয়া খাবে নি বলে ওই জন্য। এই দেখো ফ্রেন্ডস, ডিমের ভুজিয়া, এই যে সুজি। আমি এখন আটা হাতে ধুইনি, যে আটা লেগে গেছে হাতে পুরো। चलो फ्रेंड्स আমরা ফ্রিজ থেকে বোতল বের করে দিই। एक बॉटल, दूसरा बॉटल, तीसरा बॉटल। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, 3টা বটল। কেন কি আমি 2টো বোতল নিয়ে যাই, এই দুটো আমার আর এটা আমার বোনের। বিট্টু এ দেখো, আমার বোনের যেটা বোতল আমার বোনের, এটা ঢুকে নিয়ে ভিতরে বাইরে। এই যে 2টো বোতল আমার, এটা আমার টিফিন। চলো এগুলো নিয়ে যে ব্যাগে পুড়ে দিচ্ছি। চলো ফ্রেন্ডস। চলো ফ্রেন্ডস, হ্যাঁ একটু গুড মর্নিং তো বলে দেবে একটু। আজকে ওদের সাদা ড্রেস। চলে বইটা কী করবি একটু? বইটা কী করবি? বইটা কী করবি, পড়বি টেম্পুতে? আজকে বিট্টুর লাস্ট এক্সাম। হ্যাঁ আজকে বিট্টুর লাস্ট এক্সাম। তোর দিদি আগে আগে চলে যাচ্ছে বিট্টু। বিট্টুর থেকে তো বিট্টুর বই ব্যাগ ভারী। বিট্টু সকালবেলা এই রাস্তা দিয়ে অনেক স্কুল বাস যায়। এই যে কালী মন্দিরে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, প্যান্ডেল হয়েছে। ওই কী বলে বিপত্তরিণী বার হয় তার জন্য। আর এই দেখো দুজনে কী আছে একটু, মন্দিরে পুছাপুছি চলছে এখন। বাই। বৃষ্টি পড়ছে সকালবেলা ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ রাস্তা ভিজা। এ দেখো না ফ্রেন্ডস, মন্দিরের গেট খুলেছে, এখনও মাকে ভালো দেখা যাচ্ছে না। এ দেখো মন্দিরের গেট এখনও বন্ধ। জয় মা কালী। চলো, গরুটা খাবার খাচ্ছে ওইখানে, কত পায়রা, আমার যত খাবারটা পড়ছে না পায়রাগুলো খাচ্ছে। ধানের খোসা পড়ছে কোথায়, ওই জন্য দেখো বুঝতে পারছো। এই যে ওখানে ওরাও খাচ্ছে, কি খাচ্ছে কি জানি। এটা কালী মন্দিরের চূড়াটা দেখো, দক্ষিণেশ্বরের মন্দিরের মতো চূড়াটা। দেখো গাছ পুরো ফাঁকা, ফুল নেই গাছে। বুঝতে পারছো ফ্রেন্ডস, আগেও বলেছি আবার বলে দিলাম। আজকে আমার বর জল ভরে ফেলেছে, আমি এখন যাবো। বৃষ্টি হয়েছিল তো, ওই জন্য গাছগুলো সবুজ সবুজ দেখাচ্ছে। ফুল এখনও ফুটেনি, ভালো করে ফুটবে। চলো।
আমি আজকে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আমার বড় আজকে দোকানে চলে গিয়েছে, চলে যাওয়ার পর আমি আজকে বেডশিটটা চেঞ্জ করছি। চেঞ্জ করে দেওয়া যে ঝাড়ুটা দেখতে পাচ্ছ, ওই ঝাড়ুটা কিন্তু আমার খালি বিছনায় আমি ঝেড়ে আবার আমি আলমারি কোণে রেখে দিই। তোমরা আবার যেন ভেবো না যে ঝাড়ুটাতে আমি ঘর ঝাড়ু মারি, ওটা আমার খালি বিছনা ঝাড়ু, ওটা প্লাস্টিকের ঝাড়ু। আমি কয়েকদিন থেকে কয়েকটা কথা বলবো বলে বলাই হচ্ছে না। বলছিলাম কি আমি প্রায় ভিডিওতে বলি যে আমাকে কমেন্টে জানিও করি, কিন্তু দেখছি আমার না প্রায় ভিডিওতে কমেন্ট বক্স বন্ধ থাকে, কেন আমি জানি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি জানি না, আবার বলছি কমেন্ট করে জানিও, জানি না কমেন্ট বক্স খোলা থাকবে কিনা, আমি কিছু বুঝতে পারছি না তার কারণটা কি। তোমরা যদি জেনে থাকো আমাকে প্লিজ জানিও। যারা মানে ভিডিও বানাও ইউটিউবার তারা তো জানবেই যে কেন বন্ধ করে দেয়, আমি এখনও বুঝতেই পারছি না, তো তাই বললাম। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ বালিশের ওয়ারগুলো আমি খুলে দিচ্ছি। আমরা 4 জন মানুষ, 6টা বালিশ আছে, কেন কি আমি 2টা বালিশ ছাড়া শুতে পারি না, একটা বালিশে শুতে পারি না। আর আমি দেখেছি বালিশের কভার কখনোই আমার বালিশের মাপে হয় না, কখনো ছোট পড়ে কখনো বড় হয়, মাপের হয়ই না, ঠিক আছে। আমার কাছে বালিশগুলো অনেক লম্বা ছিল আমাদের বাড়িতে, তো এত লম্বা লাগতো বালিশের ওয়ার ছোটো পড়তো, তো আমি কী করছি বালিশগুলোকে কেটে ছোট করে দিয়েছি। ছোট করে দিতেই তখন আবার বালিশের ওয়ারগুলো বড় হয়ে গেছে, ঠিক আছে। খালি 2টা বালিশই মাপের হয়, বাকি সব বালিশের ওয়ারগুলো বড় হয়, ঠিক আছে। ওই একটাই কারণ। তো শতরঞ্জিটাও আমি তুলে দিলাম, দিয়ে দেখো আমি চলে এসেছি বাসন ধুতে আর মাংস ধুতে। আজকে হঠাৎই আমার বর মাংস এনে দিয়ে গেছে, অনেকদিন থেকে মাংস খেতে মন যাচ্ছিলো, তো আজকে বাড়িতে সবজিও কিছু ছিল না, তাই মাংস এনে দিয়েছে। দেখো আমি মাংসটা ধুয়ে নিচ্ছি, আর মাংসকে বারবার না ধুলে ভালো লাগে না, একদম একটু লোম রয়ে যায়। আমি এখানে মাংস ধুচ্ছি আর কোথা থেকে কাক চলে এসেছে, একটা নয় একদল কাক চলে এসেছে, কোথা থেকে যে খবর পেয়ে যায় আমি জানি না। যখনই মাংস এত মাছ ধুই তখনই পুরো একদল চলে আসে। আমি মাংস ধুচ্ছি, এখানে কাকগুলো পুরো এত আওয়াজ করছে। আমি একটা জিনিস নোটিস করছি ফ্রেন্ডস, গ্রামের দিকে কিন্তু কাকটা অত দেখা যায় না, কিন্তু শহরে এত কাক কেন আমি জানি না। মনে হচ্ছে শহরে নোংরা লোক বেশি করে, এই কারণেই মনে হয় কাক এত বেশি। দেশে ঘরে পাখি অনেক রকমের দেখা যায়, কিন্তু কাকটা কমই দেখা যায়। আর যখনই বাড়িতে কোনো কাক আসে আওয়াজ করে তো কাককে সবাই তাড়িয়ে দেয়, কিন্তু শহরে কী করবে, শহরে তো সব সময় দেখি কাকগুলো কাঁ কাঁ করতেই থাকে, ঠিক আছে। জানি না কেন করে এরকম, কিন্তু দেশে বাড়িতে সব দেখেছি কাক আওয়াজ করলে কাককে তাড়িয়ে দেয়, বলে কি ভালো না, মানে বলে কি অশুভ, এরকম সব বলতে থাকে। বলতে পারবো না, কিন্তু আমাদের এখানে দেখি সারাক্ষণ কাক চলে আসে। আর যখনই আমি মাছ মাংস ধুই তখন তো বিশেষ করে চলে আসে, ঠিক আছে। কেন কি আমাদের যে এখানে জাম গাছটা আছে না বড়, ওই জাম গাছের উপরেই কিন্তু কাকের বাসা রয়েছে, মনে হয় ওখান থেকে নজর রাখে, তার জন্যই চলে আসে। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস কত কাক, মানে একটু উঠে গেলে মাছ মাংস ধোয়া যাবে না, ধুলেই কাক পুরো ভর্তি হয়ে যাবে। আমি তাও মেয়েটা আর সব দিয়ে দিলাম, তারপরে ওখানে চলে এসে মাংসটা ঢেকে রেখে গেছিলাম, নাহলে এক্ষুনি দেখো, বুঝতে পারছো জল শেষ হয়ে গিয়েছিলো, জল নিতে গেছিলাম বাথরুমে। একটু যদি চোখে নিমিষ হয় না উঠিয়ে নিয়ে পালিয়ে যাবে। একবার এরকম আমার না মাছ নিয়ে আমি যাচ্ছি ঘরকে, আমার কাছ থেকে মাছ নিয়ে পালিয়েছে, কী বলবো। 2 বালতি জল নিয়ে এসে বসেছিলাম, একটা ফোন ঠেকানো রয়েছে, কিন্তু এক্ষুনি কাক পটি করে দিল, পায়খানা করে দিচ্ছে, কী আর বলবো। ওই জন্য আমাকে আবার বাথরুমে যেতে হবে। এখানে আমি মাংস ধুচ্ছিলাম তো ওই জন্য এখানে বসেছিল তারের উপরে, পটি করে দিয়েছে, ওই জন্য আমাকে বাথরুমে যেতে হবে। চলো বাসন ধুয়ে দিয়েছি, মাংস ধুয়ে নিয়েছি, দেখো পুরো ভর্তি। আর ফ্রেন্ডস দেখো এই জামাগুলো আজকে আমাকে কাচতে হবে, বিকেলে কাচবো, এখন কাচবো না, তো জল নেই, এগুলো বাথরুমে রেখে দেবো এখন। এই জলটা আর কীভাবে পটি করে দিয়েছে আগে। হ্যাঁ দেখো ফ্রেন্ডস, সকাল আর এখনও পরোটা সুজি একটু রয়ে গিয়েছে, আমার বর নাস্তা করবে বলে করেনি, পালিয়ে গেছে, বুঝতে পারছো। আমিও এখনও নাস্তা করিনি, থাক, অল্পই সুজি রয়েছে, ডিম ভুজিয়া নেই। চিকেনটা এখন ম্যারিনেট করে রেখে দেবো, রেখে এখন ঘর মুছবো, মুছে স্নান করতে যাব। আমি ম্যারিনেট করতে কী কী নিয়েছি দেখো, লঙ্কা 1 চামচ, হলদি 1 চামচ, নুন একটু বেশি করে আমি দিয়ে দিই, ভালো করে চিকেনের ভিতরে ঢুকে যাবে। আর অল্প হলদি দিয়ে দিই, আর দেবো তেল, সরষের তেল দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবো। তার আগে ঢেকে দিই, মানে আবার হাত হয়ে যাবে। ভালো করে এখন আঁটছি না, যত লাগবেই চিকেন রান্না করতে, থাক এখানটায় রেখে দিলাম। এটাকে ম্যারিনেট করে রেখে দেবো, রেখে আমি এখন ঘরটা মুছা হয়নি, ঝাড়ু মারা হয়ে গিয়েছে, ঘরটা মুছবো, মুছে স্নান করতে যাবো, এসে রান্না করব। ঢেকে রেখে দিচ্ছি এখন। এই বাসনগুলো জল ঝরে গিয়েছিল,
এগুলো এখনও উপর করতে হবে। চালটা ভিজিয়ে দিয়েছি আমি, সব জায়গা মতো রেখে দিতে হবে বাসনগুলো। এরকম এখানে এখন আমি রাখি, যে এখানটা এখন আমি কিছু বাসন রেখে দিই। কী করবো আর, একটা সব কাজ যদি দেখাতে লাগি না তাহলে আর কিছু হবে না আমার। না চলো কাজগুলো গোছ করে নিই আগে। এই যে দেখো আমার এখানে যত চামচ ছাঁকনি এইসবগুলো এই ফ্রিজের মাথাতেই রাখি। এখানে ছোটো কাপ, ফ্রিজের মাথাটা আর না লোড সামালতে পারছে না, বলছে আর রাখিস না আমার উপরে, কিন্তু কি করব, এখানে ওখানে করে তো রাখতেই হবে, তাই রেখে দিই। চলো আমি বিছনা তুলে ঘরটা ঝাড়ু মেরে চলে গিয়েছিলাম, ঘরটা মুছে আনতে, ঘরটা মুছে নিচ্ছি। একটা জিনিস নোটিস করো ফ্রেন্ডস, মেয়েরা সব কাজে ভালোই এগিয়ে যায় কিন্তু একটা কাজে পেছিয়ে যায়। সেটা কী বলো তো ফ্রেন্ডস, এই যে পোছা মারা, মেয়েরা পেছিয়ে পেছিয়ে চলেই যায়, কোথাকে চলে যেতে তার ঠিক নেই। এই একটা কাজ যেটা মেয়েদেরকে আমি কখনও পোছা মারতে মারতে আগিয়ে যেতে দেখিনি। স্নান করে চলে এসেছি, আর কাপড়ও কেচে নিলাম, কেন কি সন্ধ্যেবেলা কাচলে সব মিলার জায়গা হতো না, এগুলো সন্ধ্যেকে শুকিয়ে যাবে। বেডশিট মানে বালিশের ওয়ারগুলো, বেডশিটটা সন্ধ্যাবেলা কেচে নেবো, কেচে মিলিয়ে দিয়েছি। স্নান করে আমি এই মাত্র এলাম, ওই যে দেখতে পাচ্ছ গাছে ফুল আছে, ফুলগুলো এখন তুলে নেবো, নিয়ে পূজাটা দিয়ে দেবো। সব কেচে নিচ্ছি জামা কাপড়গুলো, কেন কি অনেকগুলো জামা কাপড় ছিল, সন্ধ্যেবেলা কাচলে আবার এতগুলো মিলার জায়গা হতো না, তার জন্য এখন কেচে দিলাম, কেচে মিলে দিলাম। চলো ফুলগুলো তুলে নিয়ে পূজাটা দিয়ে তারপর রান্না যাবো, লেট হয়ে গেছে অনেকটাই। বেলি ফুলের গন্ধ কার কার ভালো লাগে তোমরা কিন্তু জানিও, কিন্তু বেলি ফুলের গন্ধ আমার খুবই ভালো লাগে। আমি ফুলগুলো এখন তুলে নিচ্ছি। আমার না ফুল গাছ লাগাতে অনেক ভালো লাগে, খুব ইচ্ছে তো করে, কিন্তু আমি বেশি ফুল গাছ লাগাতে পারি না। তাও দেখো কয়েকটা লাগানো রয়েছে, কেন কি এখানে মাটির অনেক অভাব, আর এই জন্য আমি বেশি গাছ লাগাতে পারি না। ইচ্ছে থাকলেও উপায় নেই, কেন কি মাটি কিনে ফুল গাছ লাগানো সম্ভব না, কেন কি এক টব মাটিতেই অনেক পয়সা নেয়। একবার আমি নিয়েছিলাম এক টব মাটিতে 50 টাকা নিয়েছিল, 2 বছর আগে, এখন তো বোধহয় আরও অনেক দাম নেবে। তো দেখো এটা লঙ্কা আছে, অনেক ফুল এসেছে, লঙ্কা হবে এবারে মনে হয়। তো এই কারণেই ফুল গাছ লাগাতে পারি না, সববারই তো আর দেশ থেকে মাটি নিয়ে আসা সম্ভব না, তাই আর এখানে মাটি কিনে লাগানো সম্ভব না। ফুল তোলা হয়ে গেছে, আজকে এই কটাই ফুল পেয়েছি। আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে, এবার যাবো রান্না করতে। আর আজকে সব কাজ কমপ্লিট। দেখো আজকে বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি, ব্লু কালার বেডশিট। আর এই বোর্ডটা দেখতে পাচ্ছ না ফ্রেন্ডস, আমাদের এই বোর্ডটা এরকম থাকে, চাই দিই তো ওই উপরে চাই দিলে মানে জায়গা নেই, মানে বোর্ড দুটো তো তার জন্য। আর দেখো, আর ঠাকুর মন্দিরের লাইটটা আজকে কেটে গিয়েছে আবার, ওইটা আবার আরেকটা আছে এক্সট্রা, ওটা বের করতে, ওটা খাটের মধ্যে রয়েছে, বক্স খাটের ভিতরে রয়েছে, ওটা বের করতে হবে, বের করে লাগাবো। ওই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। দেখো মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই যে। আর ব্যাক ক্যামেরা করছি না, কেন কি লাইট নেই, তার জন্য। ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি যাবো রান্না করতে। চলো আমি কাঁদছি, দেখতে পাচ্ছ, কি বলবো, এত কষ্ট। দেখো ভালো করে, চোখের জল গড়ে গড়ে পড়ছে। এই যে পেঁয়াজ কাটছিলাম, চোখ দিয়ে পুরো জল বেয়ে পড়ছে। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এখন আজকে আদা রসুন পেস্ট করা হয়নি। দেখো রসুনটা ছাড়িয়ে নিয়েছি, এই যে রসুনটা আমি কালকে রাত্রে বসে ছাড়িয়ে নিয়েছিলাম। দেখো কয়েকটা দেখো কেমন হয়ে গেছে, শুকিয়ে গেছে ওগুলো। তো এখনও আদাটা ছাড়ানো হয়নি, আদাটা নিচে রেখেছি, ছাড়াবো। আর এদিকে আমি আলু ভাজা চাপিয়ে দিচ্ছি। চলো দেখো আলুটা ভাজা হচ্ছে, অল্প হলদি দিয়ে দেবো এবারে, নাহলে আলুটা কালার হবে না ভালো। হালকা ভাজার পরে হলুদটা দিলে হলুদটা চিপকাবেও না, কিছু না। একটু গ্যাসটাকে বাড়িয়ে 2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে, 1 থেকে 2 মিনিট ভাজলেই হয়ে যাবে। বাচ্চা লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়ে পেঁয়াজটা ভাজা চাপিয়ে দিয়ে তারপরে আমি আদা রসুনটা পেস্ট করে নেবো। ভালো হয়েছে অনেক। তারপরে আমরা তো দুজনে কথা আছে, रान्ना करছো কেন? हेलो गाइज मैं आ गया। आ गया क्या आ गया? आ गया। अरे वो वाला बच्चा नहीं, চিকেন বসিয়ে দিয়েছি, 5 করে দিয়েছি। চিকেনটা বসাচ্ছি, শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরা দিয়েছি, এই যে পেঁয়াজটা দিয়ে দেবো। ওই লাইটটা যেন একটু জ্বলে যাচ্ছে। হ্যাঁ পেঁয়াজটা ভাজা হতে হতে মশলাটা পেস্ট করে নিই। আজকে মশলা পেস্ট করা নিই ফ্রিজে, ওই জন্য পেস্ট করতে হবে আমাকে আজকে। কী হয়েছে?
ডাব্বা মশলাটা পেস্ট করে নিয়েছি। এটা রসুন, এটা আদা আলাদা আলাদা বাটিতে রেখেছি, তাতে কখনই নিরামিষ রান্না করলে আদাটা দিতে পারবেন। আমি আগে আদাটা পেস্ট করেছি, তারপর রসুনটা পেস্ট করেছি। এই যে রসুনের জার, এটাকে একটু ধুয়ে পরে দিয়ে দেবো। আর এদিকে দেখো এখানে পেঁয়াজটাও দেখো ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দেবো রসুন পেস্ট। যা স্নান করলে একে একে। রসুনটাকে ভালো করে ভেজে দেবো, কাঁচা গন্ধ যাওয়া অবধি। হ্যাঁ, রসুনটাও ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো আদা পেস্ট। भूख लग गया स्मेल सुन कर क्या अच्छा सुंदर। परोठा है, थोड़ा सा खा लो। इसके साथ सूजी है। हमारे काज का আদা রসুন পেঁয়াজ সব ভাজা হয়ে গিয়েছে। মশলা দেবো না, আগে আমি দেখো চিকেনটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে 5 মিনিটের মতো ভেজে নেবো। তারপরে দেবো মশলা, মানে হলদি লঙ্কা। আমি ম্যারিনেটের সময় তো লঙ্কা গুঁড়ো দিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছি ফ্রেন্ডস, এই যে তেলটাও ছেড়েছে, জলও বেরিয়েছে। এবার আমি হলদি লঙ্কা দিয়ে দেবো। এখনও হলদি লঙ্কা দেওয়া হয়নি বলে মাংস কাটা এরকম লাগছে, মানে অল্প দিয়ে আছে ম্যারিনেটের সময়। আর অল্প হলদি দেবো, বেশি দেবো না, নয়তো হলদি হয়ে যাবে হাত। লঙ্কা পাউডার 1 চামচ দিয়েছিলাম। আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প। আর কিছু মশলা আজকে দেবো না, একদম সিম্পল রাখছি আজকে। ব্যাস, এই দিয়ে দিলাম মশলা। আর এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আগেই দেবো বলে ভুলে গেছিলাম। এবারে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, ঢেকে ঢেকে কষিয়ে নেবো ভালো করে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। দেখো লঙ্কার দিতে কালারটা কেমন হয়ে গেল। আর এখানে দেখো আলুটা ভেজে রেখেছিলাম, আমার মেয়ে এসেই 3-4 পিস খেয়ে নিয়েছে। ঢেকে দেবো এবারে। ভাত হয়ে গিয়েছে। আর দেখো কতগুলো বাসন এক্ষুনি পড়েছে। এখনও বড় মেয়ের টিফিনটা বাইরে রয়েছে, এখন ধুয়ে নিই মাংসটা হতে হতে। চলো, পর আবার ইন্ডাকশানে বসিয়ে দিয়েছে। আমার বর চলে এসেছে দোকান থেকে, বলছে গ্যাস শেষ হয়ে যাচ্ছে, লাল জ্বলছে বলে ওই জন্য ইন্ডাকশানে বসিয়ে দিয়েছে। আবার আমার বড় হাত লাগাচ্ছে, বলছে টেস্টি হবে। শসা আর লেবু, আর লেবুগুলো দেখো লাল লাল। তুমি কি বলছো, কি লেবুগুলো লাল লাল কী বলছো? 5 টাকা পিস। এই লেবুগুলো হ্যাঁ, লাল লাল হয়ে গেছে। আমি কালকে আসবে পঞ্চম দিতে থাকি শরবতের জন্য। শসা কোথাও লাগা মুছে রাখো তো, ওই তো বের করিস, একটু হাওয়া লেগে যাবে না। মুছে দাও। আমি আপনার হাত লাগিয়ে ভালো দেখতে হবে। আরও টেস্টি হবে। আচ্ছা, বিট্টু হাত লাগিয়ে দিচ্ছে, আরও টেস্টি হবে। তাহলে আমি যে রান্নাটা বাকি করলাম, তাহলে কী হবে সমস্যা? এই শসাটা মোটা দেখো, দিদি কিন্তু হাত এর লাগাই সাইজটা দেখো। বেশি টেস্টি হবে না। দিদি কিন্তু হাত এটা কিন্তু খেতে ভালো লাগবে শসাটা, এইগুলো একদম নরম। এই শসাটা খেতে ভালো লাগবে। আমি বাসন ধুতে গেছিলাম ফ্রেন্ডস, ওই জন্য আমার বরকে বলে গেছিলাম যে চিকেনটা দেখবে। চলে এসেছিলো আমার বর, তো ওই জন্যই আমার বর চিকেনটা নাড়ছে, চিকেনটা দেখছে। 2বার বাসন ধোয়া হয়ে গেল, এখনও কবার বাসন ধোয়া হবে তার ঠিক আছে। এখনও ভাত খাওয়া বাসন ধোয়া হবে একবার। দেখো সকালের যে বাসন এখনও উপর করে রাখা হয়নি, এখনও ভাত খেয়ে একবার বাসন ধোয়া হবে। তারপরে যে রাত্রে খাওয়া হবে সেই বাসনটা আমি সকালে ধুই, রাত্রে ধুই না। মাঝের মধ্যে মন গেলে ধুই না তো বাস। আর ফ্রেন্ডস একটা জিনিস দেখবে, আমাদের যে জুতা রাখার এই জায়গাটা দেখতে পাচ্ছ, যখন আমাদের ঘরে লিলি আর অ্যালেক্স ছিল, অ্যালেক্স দেখো এটা কেটে দিয়েছে। ও দেখো এটা কেটেছে, এই যে ওই জুতার বক্সটা, এগুলা, আর এই পর্দাটা লাইট বানিয়ে দিয়েছে। কেটে দিয়েছে। বিটু এটা ঢাক, বিটু ঢাক, এটা বিটু ঢাক, একটু আগে নাম লে এটা ঢেকে দে, নোংরা পড়ে যাবে। হ্যাঁ ঢাক, টিকটিকি পায়খানা করে দেয়। আজকে ফোন করছিলে। আমার বর রান্না করতে দেখতে পাচ্ছ, আমি বসে পড়ছি। মানে রান্না বলতে খালি সে একটু ঘেটে দিচ্ছে আর কি, বাকি সব তো দিয়ে দিচ্ছিলাম মশলায়। আর দেখো কি গো, কি হচ্ছে? আর বিট্টু কি হচ্ছে? বিট্টু ও স্ট্যাচু হয়ে গেছে কেন? আচ্ছা স্ট্যাচু ওভার কাটিং। আচ্ছা তোকে বাবা বলেছিল? না, আমি নিজে খাই। আচ্ছা, এই দেখো লিভারি চাইছো লিভারি। তোকে আর হতে হবে না। চলো ফ্রেন্ডস, হয়ে গেলে চিকেনটা পুরো কমপ্লিট দেখাচ্ছি।
এই দেখো ফ্রেন্ডস, কষা মাংস নিয়ে বসেছি খেতে। কার কার কষা মাংস খেতে ভালো লাগে অবশ্যই জানাবে, আমার তো ভালো লাগে। এই দেখো আমার এই যে কাঁচিতে নিয়ে বসেছি আমি, আমার মেয়ে, ওদিকে আমার বড় এখন দাঁড়িয়ে আছে। মাংসতে জল দেওয়া হয়ে গেছে, চলো আমরা এখন ভাত খাবো। অনেক দিন বাদে কষা মাংস খাচ্ছি একটু। শাল সাথে মাংসগুলো কষা বেশি খেতে ভালো লাগে বলো, কষা মাংস শাল সাথে বেশি ভালো লাগে। এটা দেখো ছোটো লেগ পিস। চলো চিকেনের ঝোল রেডি, আমরা এখন খাবো। বিট্টুকে লেগ পিস খাবে নাকি? বিট্টু খাবে? তো চিকেনের ঝোল রেডি, খেতেও বসে গেছে আমার মেয়েও। যাতে মাংস দেবো, শসা পেঁয়াজ আর লেবু, খেতে বসে গেছি আমরা। মাংসের ঝোল ভাত আর স্যালাড। গুড ইভিনিং ফ্রেন্ডস, দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে রিলস বানাতে লেগে গেছিলাম। তারপরে আমি ভিডিও আর শেষ করতে পারিনি, কেন কি আমার ফোনে চার্জ হচ্ছিল না। ফোনে যে চার্জ নেয় পিনটা খারাপ হয়ে গিয়েছিলো, তাই আমি ভিডিওটা শেষ করতে পারিনি। তাই একটা রিলস দিয়ে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখনও পর্যন্ত আমার রিলসগুলো দেখো নি, প্লিজ রিলসগুলো দেখে নিও। এই রিলসগুলো ওই দিনকে আমি বানিয়েছিলাম, যেগুলো পোস্ট করছি। তোমরা দেখো অবশ্যই কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানিও। আর আমাকে কেমন লাগছে শাড়িটা পরে তোমরা অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।